তারেক রহমানের সরকারকে যেসব চাপে রেখে গেলেন ইউনূস সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে অন্তর্বর্তী সরকার এত অস্থির ছিল কেন, এ প্রশ্ন এখন অনেকেই তুলেছেন। তার মানে বিদায়ী অন্তর্বর্তী সরকার এই যে চুক্তিগুলো এভাবে করলো, বাংলাদেশকে হাত পা বাঁধা অবস্থায় ফেললো। এখন তো নতুন নির্বাচিত সরকারের জন্য মহা চাপ বয়ে আনবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের সাথে হওয়া বাণিজ্য চুক্তিগুলো বাস্তবায়নের জন্য নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাগিদও দিয়েছেন। বিদায়ী সরকারের সময়ে করা দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের লাভ ক্ষতি বুঝতে হলে চুক্তির ভেতরে কি আছে, ভালো না মন্দ, দেশের স্বার্থে কতটা হয়েছে, অর্থাৎ তারেক রহমানের নীতি সবার আগে বাংলাদেশ, এর প্রতিফলন কতটা আছে তা দেখারও তো একটা ব্যাপার আছে। অথচ নতুন সরকারে সে সুযোগ খুবই কম। এই যে শুরুতে এরকম একটা চাপে রেখে গেল ইউনূস সরকার, এর প্রতিক্রিয়া টের পেতে বেশি দেরি নাও লাগতে পারে। অথচ ইচ্ছা করলেই বিদায়ী অন্তর্বর্তী সরকার বলতে পারত, নির্বাচিত সরকার আসছে, আপনারা নির্বাচিত সরকারের সঙ্গে বাণিজ্য কথা বলতে পারবেন। এমনকি নির্বাচনের কয়েকদিন আগে 9 ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষরের কোনো যৌক্তিকতা ছিল না। জনগণ দেখেছেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সঙ্গে নতুন নতুন চুক্তি করতে তাদের উৎসাহ অতিমাত্রাই বেশি ছিল। যেমন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে চুক্তির ফলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় কী পরিবর্তন হলো, এ প্রশ্ন তুলে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, চুক্তিগুলো করার ব্যাপারে তাদের অন্তর্বর্তী সরকার বিশেষ উৎসাহ দেখে মনে হয়েছে তারা উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী হলেও আসলে তারা বিভিন্ন কোম্পানির লবিস্ট হিসাবে ভূমিকা পালন করেছেন। এর মতে এ চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে বড় ধরনের সংকটের দিকে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিকে ভয়াবহ ও বাংলাদেশের স্বার্থ বিরোধী বলেও মন্তব্য করেছেন আনু মোহাম্মদ। যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলোকে অনেকেই অসম চুক্তি বা আনফেয়ার টার্মস হিসাবে উল্লেখ করেছেন এবং তারা মত দিয়েছেন তাড়াহুড়ো করে করা এসব অসম চুক্তির আইনি ও নৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন আছে। এসব চুক্তি নতুন করে বিচার বিশ্লেষণ করা জরুরি। চুক্তিগুলো শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক আইনগত বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ মন্তব্য করেন আইনজীবী জ্যোতিময় বড়ুয়া। তার মতে সংসদে পূর্ণাঙ্গ আলোচনার মাধ্যমে এগুলো পর্যালোচনা করা এখন সময়ের দাবি।